আমাকে পঞ্চায়েত যেতে বাধা দেওয়া হচ্ছে, প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির যিনি বর্তমান সভাপতি আছেন কাজী মোহাম্মদ হানিফ, এদের নেতৃত্বে বেশ কিছু লোকজন করছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। মালদায় দিনে দুপুরে গুলিতে ঝাঁঝরা হয়ে গেছেন তৃণমূলের জেলা সহ সভাপতি। মুর্শিদাবাদে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গুলি এবং সাদা থান পাঠিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যেই খুনের হুমকি পেলেন তৃণমূলের আর এক পঞ্চায়েতের উপপ্রধান, বীরভূমের কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলেরই অঞ্চল আহ্বায়ক এবং তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির দিকে। দুই তৃণমূল নেতার নামে থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের উপপ্রধান। এখানে আমাকে কাজী মোহাম্মদ হানিফ, বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি, এবং আলেপ শেখ বলে একজন আছে, তাদের নেতৃত্বে তারা সহ আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তাদের বাইক বাহিনী তাণ্ডবে আমি ভয়ে ভীত, আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, নিরাপত্তার অভাব বোধ করছি। গতকাল মালদা তৃণমূলের জেলার যে সহসভাপতি, তাকে প্রকাশ্যে গুলি করে খুন করে দেওয়া হলো। তো আমাকেও যে কোনো সময় এরকম তো খুনের হুমকি আসছেই, আমাকে গুলি করে মেরে দেবে না, খুন করে দেবে না, তার কি প্রমাণ আছে? তার দায় কে নেবে? ও পঞ্চায়েত উপপ্রধান, ও যেতেই পারে, ও তো যায়নি কোনো দিন। যাবে না কেন? ওর পঞ্চায়েত, ও যাবে আসবে, তবে তো ভালো লাগবে, ও যাক। ওগুলো ভিত্তিহীন, ওগুলো ঠিক নয়। প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলেও মন্তব্য করতে চাননি অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতি। উদ্দেশ্য একটাই, ক্ষমতা কার দখলে থাকবে, কার মানে কীভাবে রোজগার করা যায়। তো আগে তো শুনেছি যে কেষ্টমণ্ডলের ঘনিষ্ঠদের হাতে ছিল ক্ষমতা, এখন কাজলের অধীনে। তো এই যে টানাপোনা চলছে আর কি। স্থানীয় সূত্রে দাবি, দুই অভিযুক্ত তৃণমূল নেতা এলাকায় পরিচিত কাজল শেখের ঘনিষ্ঠ হিসেবে। অভিযোগকারী তৃণমূল নেতা মামুন শেখ একসময় অনুব্রত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। অনুব্রত গ্রেফতার হওয়ার পর কাজল শিবিরের দিকে ঝুঁকতে শুরু করেন মামুন। সূত্রের খবর, অনুব্রতর কামব্যাকের পর ফের তাঁর শিবিরে ফেরার চেষ্টা করছিলেন তিনি। সম্প্রতি মামুন শেখকে অঞ্চল সভাপতির পদ থেকেও সরানো হয়। খুনের হুমকির সঙ্গে কি এই ঘটনাক্রমের কোনো যোগ আছে, সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এদিকে বৃহস্পতিবার কঙ্কালীতলা পঞ্চায়েতে গেলে মামুন শেখের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হন স্থানীয় ব্যবসায়ীদের একাংশ। একই অভিযোগ তোলেন তৃণমূলেরই বিধায়ক বিধানচন্দ্র মাঝি। দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে পঞ্চায়েতে একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে। ত্রাণের সামগ্রী বিক্রি করা হয়নি, তারপর মানুষদের কৃষি যে সামগ্রীগুলো আসতো সেগুলো বিক্রি করা হয়নি। যেখানে যে কঙ্কালীতলা অঞ্চলে যে 121টার মতো দোকান আছে, সেই দোকানদারদের কাছ থেকে রসিদ না দিয়ে অনেক টাকা তোলা হয়েছে দোকানগুলো দেওয়ার নাম। আসলে তখন উপপ্রধানই পঞ্চায়েতে চালাতেন, খাতা কলমে উপপ্রধান থাকলে উনি ক্ষমতা জোরে বা প্রভাব দেখিয়ে উনি পঞ্চায়েতে চালাতেন। এই দোষীদের অবিলম্বে ব্যবস্থা করুক। কালকে দেখলেন বিধায়কের উপস্থিতিতে, যাদের বিরুদ্ধে আমি অভিযোগ করছি, বিধায়ক তাদেরকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে নিয়ে বসে আছে লোকজন জমায়েত করে। সব মিলিয়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে তপ্ত বীরভূমের রাজনীতি। ভাস্কর মুখোপাধ্যায়, ABP আনন্দ, বীরভূম।